নিজের ওজনের চেয়ে ২০ গুণ ভারী জিনিস বহনকারী কে এই বাহক? ৬ পায়ে পিলপিল করে চলা, ছোট্ট কিন্তু পরিশ্রমী রানীতন্ত্র মেনে চলা পিঁপড়া। এই শক্তিশালী প্রাণীটি চুরি করে, কখনো সোনার হার, কখনো ডায়মন্ড, কখনো বাচ্চা। বাচ্চা? হ্যাঁ, শিশু বাচ্চা চুরি করে পিঁপড়া। ঘাবড়ে গেলেন? মানুষের বাচ্চা না, পিঁপড়া চুরি করে পিঁপড়ার বাচ্চা। পপেরিন গোত্রের পিঁপড়া একই গোত্রের, কিন্তু অন্য ঘরানার শিশু পিঁপড়া চুরি করে এনে তাদের বানায় কৃতদাস। কি ভয়ঙ্কর ব্যাপার! আরো ভয়ঙ্কর তথ্য হলো, এরা প্রয়োজন মতো খাটিয়ে নিলেও খেতে দেয় না। মানুষ হলে না হয় বলা যেত, কি অমানবিক। কিন্তু পিঁপড়াদের বেলায় কি বলবেন? পিঁপড়াদের শিশু বা ডিম চুরির ঘটনা দেখা গেছে আগেও, তবে নিজেদের প্রজাতি থেকেই শিশু চুরি, এটা সত্যিই অদ্ভুত। প্রাণী জগতে চুরির ঘটনা নতুন কিছু নয়। মাছিদের মাকড়সার বাচ্চা চুরি করে খাওয়া, সিগাল একে অপরের মুখ থেকে এমনকি সিসাইড, পোর্ট সাইড কিংবা জাহাজে করে ঘুরে বেড়ানো মানুষের হাত থেকে খাবার ছোঁ মেরে নিয়ে যাওয়া, বিড়ালের এটা ওটা চুরি করে খাওয়া, এর কোনোটাই লুকোনো নয়, খুল্লাম খুল্লা চুরি। একটি প্রাণীর চুরি যা হার মানাবে সমস্ত নৃশংসতা। ভেবেছিল কেউ কখনো? কেননা এরা তো নিজ গোত্রের বাড়িতেই হানা দেয়, করে বাচ্চা চুরি, তাও আবার দাস বানানোর জন্য। বিচিত্র দুনিয়া, বিচিত্র প্রাণী জগৎ, বিচিত্র প্রাণীদের স্বভাব। তেমনই একটি প্রাণী পিঁপড়া। ছোট্ট চতুর বুদ্ধিমান প্রাণী পিঁপড়া। নারী শাসিত এই প্রাণী রানী মেনে চলে। বিশ্বজুড়ে পিঁপড়ার অনেক প্রজাতি আছে। পনেরেন গোত্রের পিঁপড়া, যা মূলত ভারতে দেখা যায়। এদের বৈজ্ঞানিক নাম ডায়াকামা ইন্ডিকাম। কালো বর্ণের এই পিঁপড়ারা প্রায় 1 সেন্টিমিটার লম্বা হয়। সাধারণ পিঁপড়াদের মতোই এরা দেখতে, তবে অন্য জাতের পিঁপড়ার তুলনায় এদের মাথাটা একটু বড়। মাথা যেমন বড়, বুদ্ধিটাও বড়। এরা কোনো রকম সারা শব্দ ছাড়াই গায়ের গন্ধ বা ফেরোমন ঢেকে চুপচাপ ঢুকে পড়ে নিজেদের প্রজাতির পিঁপড়ার ঘরে, যারা থাকে অন্য বাড়িতে বা ভিন্ন কলোনিতে। তারপর তারা তাদের বাচ্চাদের চুরি করে নিয়ে আসে নিজেদের কলোনিতে। ভাবছেন কি করে তারা অন্য বাচ্চাদের দিয়ে? এই তথ্য চমকে দিবে আপনাকে। তারা চুরি করা বাচ্চাদের বানায় কাজের লোক, অর্থাৎ দাস। তারপর তাদের খাটিয়ে নেয় প্রয়োজন মতো, আর এতে কাজ করিয়েও তাদের খেতে দেয় না কোনো কিছু। নিজেদের খাবারের জোগানে এই দাস পিঁপড়াদের করতে হয় বাড়তি পরিশ্রম। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের বিজ্ঞানী সুমনা আন্নাগিরির নেতৃত্বে পরিচালিত হয় একটি গবেষণা। সেই গবেষণায় উঠে আসে এসব চাঞ্চল্যকর তথ্য। একটি চোর পিঁপড়া এক দফায় 25 থেকে 28টি পর্যন্ত শিশু পিঁপড়া তুলে নিতে পারে। একটি কলোনির 4% পিঁপড়া পালন করে এই গুরু দায়িত্ব। তবে যত সহজে বলা যাচ্ছে, ঘটনা তত সহজে ঘটে না। গুপ্তচর পিঁপড়া অন্য বাড়িতে হানা দিলেও বাচ্চা চুরি করার সফলতার হার 30 থেকে 36%। আর যদি ধরা পড়ে যায়, তবে কপালে জুটে উল্টা কামড়। কামড়ে কামড়ে সেই চোরকে তাড়িয়ে দেয় শিশু পিঁপড়ার কলোনির পিঁপড়ারা। এর আগে শিশু পিঁপড়া ও পিঁপড়ার ডিম চুরি করার ঘটনা দেখা যায় ইউরোপ ও আমেরিকার কালো পিঁপড়াদের কয়েকটি প্রজাতির মধ্যে। এই যেমন পলিএডগাস ফর্মিকা স্যাঙ্গুইনিয়া নামের পিঁপড়ার প্রজাতির মধ্যে দেখা যায় এই আচরণ। তবে তারা হানা দেয় না সব গোত্রীয় পিঁপড়ার ঘরে। তাদের টার্গেট থাকে ভিন্ন প্রজাতির পিঁপড়াদের বাড়িতে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।